আসসালামু আলাইকুম। আপনাকে কেউ মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে মেসেজ করার পর সেই মেসেজটি কি আনসেন্ড করে দিয়েছে? কোনো সমস্যা নেই। আপনি সেই মেসেজটি আবারও দেখতে পারবেন যে কি এমন এসএমএস করেছে যেটা আনসেন্ড করে দিয়েছে। আপনি আপনার ফোন থেকে সরাসরি চলে যাবেন ফোনের সেটিংসে আসার পরে আপনারা এখানে সার্চ বার দেখতে পারতেছেন। এখানে আপনারা সার্চ করবেন নোটিফিকেশন লিখে। তো আমি এটা লিখে সার্চ করতেছি। এটা সার্চ করার পর আপনারা একটু নিচে দেখতে পারতেছেন নোটিফিকেশন হিস্টোরি, এখানে একটা ক্লিক করবেন। এরপর আবারও দেখতে পারতেছেন নোটিফিকেশন হিস্টোরি, এখানে আবারও একটা ক্লিক করবেন। এখান থেকে আপনাদের ইউজ নোটিফিকেশন হিস্টোরি এটা যদি বন্ধ থেকে থাকে এটা আপনারা অন করে দিবেন। তো অন করে দিলেই আপনার কাজটি শেষ। আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখাইতেছি। আমি আমার অন্য আইডি থেকে একটা এসএমএস করেছি, দেন সেই এসএমএসটি আবার আনসেন্ড করে দিয়েছি। আপনাদেরকে দেখাইতেছি। আমি মেসেঞ্জারে যদি যাই, এরপর দেখেন আরিফ হোসাইন নামে আমি ২ টা এসএমএস আনসেন্ড করে দিয়েছি। সো এটা আপনাদেরকে আমি দেখাইতেছি কিভাবে দেখবেন। এর জন্য আপনি এখানে চলে আসবেন, এখানে একটু নিচে স্ক্রল করে চলে যাবেন। এরপর আপনারা এখানে দেখতে পারবেন মেসেঞ্জার অপশনটি, এখানে একটা ক্লিক করবেন। এখানে দেখতে পারতেছেন আরিফ হুসাইন নামে যে আমি একটু আগে যে এসএমএস করছি, হ্যালো এবং কয়েকটা ইমোজি দিয়েছি। সো দেখতে পারতেছেন। সো ওটা আনসেন্ড করে দেওয়ার পরও আমি কিন্তু এটা দেখতে পারতেছি। আপনারা এরকম করে কেউ মেসেজ আনসেন্ড করলেও সেটা দেখতে পারবেন। এরকম নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও পেতে আমাদেরকে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।